কি করে রেস্ট নিচ্ছ? একটু শুয়ে আছি। চলো কোথা দিয়ে ঘুরে আসি। তোমার হাতে ক্যামেরা আছে হঠাৎ? না মানে তুমি রেস্ট নিচ্ছ তো তাই আমি একটু ভিডিও করে দিই, জানি না কেমন হবে, চেষ্টা করছি। বাবা ইমপ্রুভ, ছেলের ইমপ্রুভ হয়ে গেছে। আচ্ছা বলো কি বলছো? চলো কোথা থেকে ঘুরে আসি। কোথায় যাবে? চলো দূরে কোথাও তো যাওয়া যাবে না, রেডিটা দাও তারপর দেখা যাক কোথায় যাওয়া যাবে। চলো চলো ওঠো ওঠো ওঠো। হঠাৎ আজকে কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপার? যাবো, অনেকদিন তো যাওয়া হয়নি। চলো ওঠো। আমি অনেকদিন ধরে ভাবছিলাম কিন্তু বলবার সাহস মানে হচ্ছিল না যে বলি, কারণ এই অবস্থাতে কোথায় যাব সেই জন্য। তাহলে সামনেই কোথাও, তাহলে অনেকদিন যাওয়া হয়নি তাই বললাম সামনে কোথাও। চলো রেডি হও তারপর দেখা যাক। ওঠো ওঠো ওঠো। বাড়িতে বউকে তো বলেই আসলাম রেডি হতে, আর আমি বউকে বলে আসলাম যে গাড়িতে তেল ভরাতে যাচ্ছি, কিন্তু আসলে অ্যাকচুয়ালি সেটা না, আমি কিছু জিনিস নিতে এসেছিলাম যে ওর জন্য সারপ্রাইজ, কিছু ছোট্ট একটা সারপ্রাইজ দেবো। তা জিনিসগুলো তো কেনা হয়ে গেছে, তা কী কী কিনেছি দেখে নাও। সব কিছু তো এখানে রেডি হয়ে গেছে, তো এবার ছটফট বেরোনো যাক, ও রেডি হয়ে অপেক্ষা করছে। আজকে তো একটা স্পেশাল ডে, প্রত্যেক বছর ওই নিজেই এই দিনটাকে ভালোভাবে উদ্যোগ নিয়ে ঠিকঠাকভাবে পার করে। তা আজকে ও তো যে তোমরা সবই জানো যে ওর শরীরে কি অবস্থা কি না, তা আজকে দিনটাও ভাবলাম কেন বেকার যায়, তা আজকে একটা ছোটোখাটোর মধ্যে ওকে একটা সারপ্রাইজ দেবো। আর আজকে তো ভ্যালেন্টাইন ডে, স্পেশাল একটা দিন, তা ও একটু আনন্দ পাবে, ওরও ভালো লাগবে। তাই লেট হয়ে যাচ্ছে, তাই একটু তাড়াতাড়ি গিয়ে চলো সারপ্রাইজটা দেওয়া যাক। কি করে রেডি হলে? সাবাস, এটাই পরলাম, আর বেশি কিছু এখন শাড়ি খুব সুন্দর লাগছে। রেডি হতে গেলে একটা এনার্জির প্রয়োজন হয়, যেটা সবসময় থাকে না। নর্মালি ঠিক আছে, বাস ঠিক। ভালো লাগছে। অনেকদিন পর দুজনে একসাথে বেরিয়েছি, বেশ ভালো লাগছে, কিন্তু সন্ধে হওয়ার আগে বাড়ি ফিরতে হবে। চিত্তরঞ্জনে আসলে যাই হোক, জানি না কেন মনটা একটা আলাদাই। মনে আছে এইখানটাতে সে আগের বারে যখন এসেছিলাম, এই বাঁশ গাছগুলোর মধ্যে কত পাখি করছিল, পুরো পাখি একদম কিচির কিচির, মানে এত সুন্দর লাগছিল কি বলবো। আমাদের ঘুরতে আসার মানে একটু আর কি বিকালবেলায় 1-1.5 ঘন্টা, 1-1.5 ঘন্টা না 2-3 ঘন্টার জন্য এই হচ্ছে গিয়ে চিত্তরঞ্জনই বেস্ট। মানে এইখানে একটু আশেপাশে ঘুরে নিলে মন একদম ফ্রেশ হয়ে যায়। অনেক দিন ধরে ঘরের মধ্যে থেকে ভালো লাগছিল না। আর তোমাকে বলবো সেই সাহসও হচ্ছিল না আমার, কারণ এই অবস্থাতে তো মানে আর বার হওয়াটা বাড়ির থেকেও সবাই বারণ করেছে, আর আমি নিজেও বার হতে চাইছিলাম না। আজকে তোমাদের দাদাভাই নিজে থেকে বললো, তাই সব রকম প্রোটেকশান নিয়ে বেরিয়েছি মোটামুটি। তো সন্ধে করবো না, তার আগেই বাড়ি ফিরে যাব। আসলাম ঠিকই, কিন্তু বন্ধ হয়ে গেল। এখন একটা ক্যান্ডেল, चलो गाड़ी खुलाओ। के टका करके रे? के टका करके? 20 रुपए के 10 रुपए रे? डंडा वाला नहीं रखा है? डंडा है तो কত ছোট বাচ্চা গো, মিডলুবিয়া খাবে? হ্যাঁ খাবে না। ভেঙে
ঘরে চলে এসেছি, তোমার দাদাভাই জাস্ট বেরিয়ে গেল, কিন্তু দেখো ঘরে এসে দেখছি পুরো রাস্তা থেকে দেখতে দেখতেই আসলাম যে হচ্ছে লোডশেডিং, পুরো কারেন্ট নেই একটু। আর সন্ধ্যের আগে আগে আসবো, এসে ঢুকবো ভাবলাম, কিন্তু হচ্ছে কি হলো, ওখান থেকে বেরিয়ে গেছি সন্ধ্যের আগেই, কিন্তু আস্তে আস্তে এখন যেহেতু গাড়ি অনেক আস্তে চালাতে হয়, অনেক কিছু আর কি মেনটেন করে চলতে হয়, সেই কারণে হচ্ছে গিয়ে একটু লেট হয়ে গেল, মানে সন্ধ্যে সেই হয়েই গেল। যাই হোক, সবে সন্ধ্যে হয়েছে, অসুবিধা কিছু নেই। 6:45 মতো, সরি এখন কটা বাজে, 6টা বাজছে, সবে সন্ধ্যে হয়েছে। এখন এই অন্ধকারের মধ্যে এই এমার্জেন্সি লাইট জ্বালিয়ে রয়েছি আপাতত। এখন কখন কারেন্ট আসে কোনো ঠিক নেই, দেখা যাক কখন কারেন্টটা আসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এগুলো সব আমার? Yes, এগুলো সব তোমার। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও আচ্ছা আচ্ছা, এইবারে কেসটা একটু খুলে বলো তো, আমি বুঝে গেছি কিন্তু। হ্যাঁ, আমি বুঝে গেছি, এবারে কেসটা একটু খুলে বলো। ছোট্ট খাট্ট একটা। না, এটা তুমি, আমি বলে দিচ্ছি কেসটা কি হয়েছে, আমি বুঝতে পেরে গেছি। দুপুর বেলাতেই ওর একটা প্ল্যান ছিল, তাই তো? একদম ঠিক ধরতে পেরেছি। আমি বললাম না, আমি ধরতে পেরে গেছি, আমি বুঝে গেছি, আমি বিষয়টা বুঝতে পেরে গেছি। এবারে তুমি বলো না আমি বলবো? তুমিই বলো। না তুমি বলো। তুমি বলো, না, না, তুমি বলো, তুমি আমার বলো। শরীরটা ঠিক লাগছে না। না সরি, আরে কথা বলতে পারছি না, আমি নাকে পুরো বন্ধ হয়ে গেছে ওই জন্য। তো তুমি বলো। কখন নিয়েছো এটা? বিকেল বেলায় নিয়েছি, মানে ওই বিকেল বেলা আমাকে বলে ওখানে বসিয়ে রেখে একদম গেছিলে। একদম একদম। কেসটা হয়েছে কি আমি বলে দিচ্ছি, আমি বুঝতে পেরেছি। আমরা তো বিকেলবেলায় বেরিয়েছিলাম, তো আমরা যেখানে গেছিলাম, কোথায় গেছিলাম, ওই কোনো পার্ক না, ওটা বোর্ডিং পার্ক, ক্লাব। বোর্ডিং ক্লাব না, ওটা বোর্ডিং ক্লাবের এই পারে যে জায়গাটা, কি ওই জায়গাটা কি বলে, ওটাকে কোনো জায়গার নাম আছে? যাই হোক, তোমরা এর আগে একটা ভিডিওতে দেখেছো, ওখানে আমরা ভিডিও করতে গেছিলাম একবার। তো ওইখানে আমাকে বসিয়ে বললো কি একটু বসো, আমি আসছি এক্ষুনি। আমি ভাবলাম হয়তো কোনো কিছু আনতে গেছে বা কিছু হবে, খাবার টাবার আনতে গেছে, হয়তো বসে আছি শুধু মুখে, তো ওইগুলো করে থাকে, সেটাই ভেবেছি আমি। কিন্তু রিটার্ন যখন করলো, খালি হাতে এসছে। এগুলো তারপরে কোথাও রেখে দিয়েছিলে? হ্যাঁ, ঠিক আছে, তো সেইটা ভেবে অ্যাকচুয়ালি তাহলে দিলে না কেন তখন? দিলাম না, বললাম একটু অন্য কোথাও দেবো, তো দেখলাম লেট হয়ে গেল, তাই জন্য অন্ধকার হয়ে গেছে, ভিডিওটা শুট করা যাবে না, সেই কারণে দেয়নি। আমি বুঝে গেছি, সারপ্রাইজ দেবে। মানে এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তো স্পেশাল এটা। কি কি আছে জানো? টেডি ডে, হাগ ডে, চকলেট ডে, আর কি কি আছে, প্রমিস ডে, প্রপোজ ডে, মানে সব কিছুর মিলিয়ে একটাই, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। এটা হচ্ছে বিবাহিত জীবনের, মানে কি বলবো, বিয়ে হয়ে গেলে এটাই হয়। বিয়ের আগে যখন ছিল তখন ডে বাই ডে সব কিছু হতো, এখন সব একসাথে। না, অ্যাকচুয়ালি আমাদের বিয়ের আগেও এটাই হতো, তার কারণ আমাদের অনেকটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, সেই কারণে প্রত্যেক দিন যাওয়া দেওয়া এগুলো তো হতো না, আমাদের ওই একদিন, কখনো হয়তো সেটা সরস্বতী পুজো বা কখনো হতো সেটা ভ্যালেন্টাইন্স ডে। একদম ঠিক ধরেছ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সব থেকে খুশির ব্যাপার কি জানো, মানুষটা কিন্তু এতটা রোমান্টিক নয়, ঠিক আছে, যতটা আজকে বাস্তব। ঠিক আছে, ভেতরে ভেতরে খুশি হয়, ও কিন্তু এতটাও না, ঠিক আছে। আগের বিগত 2 বছর বা বিয়ের আগের কথা, বিয়ের আগে দিত না, না তখন আরো রোমান্টিক ছিল, বাট বিয়ে করে সবার কি তাই হয়? কমেন্ট করে জানিয়ে তো। ম্যাক্সিমাম দেখছি সকাল থেকে ভিডিও স্ক্রল করছি, তো দেখতে পাচ্ছি সবাই ওই একাই, কেউ বলছে রান্না করে দিন পার হচ্ছে, কেউ বলছে এই হচ্ছে তাই হচ্ছে, তো মনে হয় সবারই তাহলে সবারই হয়তো হয়। বিগত 2 বছর কি হয়েছে, জাস্ট একটা চকলেট, এরকম একটা চকলেট আমি পেতাম, আর এতগুলো রোজ না, এই যে আজকে যেমন এই যে এতগুলো রোজ, 4টে প্লাস একটা 5টা, এতগুলো না, একটা রোজ আগের বছর পেয়েছিলাম, আর তার আগের বছরও মনে হয় পেয়েছিলাম, তার আগের বছরটা পেয়েছিলাম, খেয়াল পড়ছে না। যাই হোক,
ওই একটা মানে এইরকম সুন্দরভাবে এরকম বুফে পেয়েছিলে? এইরকম ভাবে হ্যাঁ দিয়েছিল, বিয়ের আগে। বিয়ের পরেও দিয়েছিলাম। বিয়ের পরে সামনে বছর ও দিলাম আচ্ছা না একটা হ্যাঁ। প্যাকেটিং না মানে এত বড় ছিল না, এত সুন্দর ছিল না। হ্যাঁ, এবার যত দিন যাবে তত তো সুন্দর হবে। আচ্ছা আচ্ছা মানে সামনে বছর আরো সুন্দর হবে নাকি? এর থেকে অনেক সুন্দর হবে সামনে বছর। তাই? আরে জেনে গেলাম এবছরই। এবছর একটু অন্য দিক দিয়ে যাচ্ছে, তোমরা সবই বুঝতে পারছো, সেটা বলার কিছু মাথায় নেই। একটু টেনশন আছে ছেলের। এটা সবারই থাকে, এই টেনশনটা আবার একটু অন্যরকম টেনশন। তো এটা মানে মিডিলে কিছু না, মানে হাসাও যাবে না অথচ খুব হাসিও পাবে, এমনি একটা জিনিস। মানে সেই ওই যে ঢোক গিললেও তো তোমরা হয়তো একটা সাউথ মুভি দেখেছো, তুম কবি হাসতে নেই হাসতা হো আন্দার আন্দার, মনে 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 যা কিছু হয় একটু মনে মনে হয়, সেরকম ব্যাপার। সেরকম একটা ব্যাপার এসে দাঁড়িয়েছে। ইস এখন একটু কেমন লাগছে জানো, যে কাজ সেটাই আরে না, এখনই কাজে থেকে আসলাম তো, তা আমরা শুভ কাজে খুব একটা এমনিতেই তো লেট হয়ে গেছে, তা আর লেট করা মনে হয় মানে ঠিক হবে না। ভ্যালেন্টাইন্স ডে শেষ, সবাই হ্যাঁ, বাড়ি গিয়ে তাই ঘুমিয়ে বললাম গেছে। যে তাড়াতাড়ি নিজের কাজটা সেরে নেওয়াটাই বেটার। এটাকে একটু ভালোভাবে করার চেষ্টা করেছিলাম, তো একটু ছেলে মানুষ তো কাজের চাপ, নানা রকম বিষয়ে একটু অনেকটাই লেট হয়ে গেছে। যাক, আমার একটু মিষ্টি বলেই একটু রাগ টাগ কিছু করেনি, একটা হাসি মুখে সবকিছু হলো। এটা হয়তো অন্য কেউ থাকলে একটু রাগ দেখাতো, মেজাজ দেখাতো বা অন্য কিছুর জন্য জিনিসটা একটু অন্যরকম। এই দিক দিয়ে আমি বলবো যে এদিক দিয়ে আমার পারফেক্ট আছে, এটাতে কোনো কমপ্লেন নেই আমার। আমার ব্যাপার না, এইটা যে যেমন পেয়েছি সুন্দর এটাই অনেক। যেমন সুন্দর রোজটা দেখাচ্ছিস, ঠিক সেই সুন্দর মুখটাও দেখাচ্ছে, দেখছো তোমরা তো দেখেই বুঝতে পারছো। তো আশা করি তোমাদের কাছ থেকে একটা কমেন্ট তো পাবোই এই খুশিতে। লজ্জা পেয়ে গেছে বাবারে, সত্যি লজ্জা পেয়ে গেছি। এমনি খুব মিষ্টি, এমনি কোনো চাওয়া পাওয়া কিছু নেই, সত্যি সব লজ্জা পেয়ে গেছি। সাধারণ মেয়ের মতো। না ওর প্রতি আমার কোনো কমপ্লেন, না আমার প্রতি ওর কোনো কমপ্লেন। সে ফ্যামিলির মধ্যে একটু হয়েই থাকে, যেটা ওটা হয়ে থাকে বাসন এক জায়গায় ওগুলো থাকলে বাসন এক ওটা না জায়গায়। হয়। সবাই সব এই সব থেকে বড় ব্যাপার একটা লেটেস্ট না, এই যে এই কথাটা বললো যে বাসন এক জায়গায় থাকলে আওয়াজ তো হবে। নিজের জিনিস নিজে স্বীকার করেছে, এটা ওর দিক দিয়ে না, আমার দিক দিয়েও তাই। যাক, তোমাদের ভ্যালেন্টাইন ডে কেমন না, কাটলো actually তোমরা একটু জানিও। আমাদের যেটা হয় এইটা আমি মনে করি প্রত্যেকটা রিলেশনশিপে হওয়াটা উচিত। হ্যাঁ। তা না হলে ওই রিলেশনশিপ ঠিক ওই ঝগড়া নেই, কিছু নেই, মানে ও দেখো একটু আর তো সব জিনিসই হয়, আবার সব বেশি মিষ্টিও ভালো না আবার, জানো তো, তাতে হয়তো সুগারের এফেক্ট হতে পারে। তো যাক, এখন মিডিল আছি, কোনো অসুবিধা হচ্ছে না, আশা করি পরবর্তীকালেও কোনো অসুবিধা হবে না। আর তারপর তো আছেই থ্যাংক ইউ, উপরের আশীর্বাদে সবকিছু হয়। থ্যাংক ইউ সো মাচ। চল টাটা।